বাবু, একটা কথা বলবো? তোর আবার কি কথা রে? না, বলছিলাম যে আমাদের বৌদি দুমনি একেবারে সাক্ষাৎ অন্নপূর্ণা। তা না হলো, কিন্তু তাতে তোর হয়েছেটা কি? বাবু, বলছিলাম কি, বাইরের মেয়ে ছেলেদের ছেড়ে দেন, ওতে সুখ নাই। কেদার, বেশি চালাকি করিস না। সেদিন শিলা তোকে কি এমন মহাভারত বলে গেছে যে যার জন্য তুই এত ঝামেলা পাকাচ্ছিস? আরে শুধু শিলা কেন, মলি, পলি, জ্যোৎস্না, ডলি, আমি সবার কথাই জানি। আপনি সন্ধ্যে 7টার সময় জুয়েলারি দোকান বন্ধ করে বাড়ি এলে কি হবে, সকালবেলা হোটেলে কি করেন, আমি সব জানি। কেদার, আর একটাও বাজে কথা নয়। টাকা চাই সেটাই বল। ইয়ে ইয়ে বাবু, এই আপনার কাছ থেকে এইভাবে টাকা চাইতে আমার বড্ড লজ্জা করে, কিন্তু উপায়ও নেই। বন্যার জলে তো ঘর বাড়ি সব ভেসে গেছে, মাথা গোঁজের একটা ঠাঁইতে চাই। সেবার বাড়ি তৈরির নাম করে টাকা নিলি যে? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। আসলে কি হয়েছে জানেন বাবু, আমার চাইতে দেরি, আপনার টাকা দিতে দেরি, আমার মানি অর্ডার করতে দেরি। এই দেরির ফলে হলো কি, বাজার দর এমন হু করে বেড়ে গেছে যে আমি বাড়িটা শেষ করতে পারিনি। জ্ঞান আমার একদম সহ্য হয় না। জাগে, এই নে। কি হল, পকেটে রাখলি যে? গুনে দেখ কত দিয়েছি। কি যে বলেন বাবু, আপনি দিয়েছেন? এই ওতে 1000 নেই কিন্তু। হ্যাঁ, 1000 নাই? কম আছে? কম নয় রে, 200 বেশি আছে। হ্যাঁ, কেন দিছি জানিস? তোর টাকা চাইতে দেরি, আমার টাকা দিতে দেরি, তোর মানি অর্ডার পাঠাতে দেরি, তার মাঝখানে দামগুলো বেড়ে যায় না, তার জন্য 200 টাকা আরো দিয়েছি। আর কোনোদিনও আমার কাছ থেকে বাড়ি তৈরির নামে টাকা চাইবি না, বুঝলি? না তা কি হয়, তবে ওই দোতলাটা বানালে। One large whiskey with soda. 1 chicken soup. আচ্ছা, Excuse me. আপনি তো সামনের টেবিলে ছিলেন। ছিলাম, এখন আমি আপনার টেবিলে। ও, বলেন তো, রুমে যেতে পারি? রুমে? আচ্ছা, রুম নাম্বারটা কত বলুন তো? 36। রাতে 12টা হবে। 12টা? চলবে? চলবে, খুব চলবে, কিন্তু আমার স্বামী। আপনি আপনার কথা বলুন। ও আচ্ছা, পকেটে টাকা আছে? টাকা? হ্যাঁ, দা। ও না, পকেটে নেই, ঘরে আছে অনেক। খরচ করতে পারবেন তো? খরচ? হ্যাঁ, অনেক খরচ করবো। ধরুন এটা 100। 100? হিম্মত দেখি। হিম্মত? হিম্মত? স্যার, গ্লাস নিয়ে এসো। টেবিলে আছে স্যার। হ্যাঁ, আরো কিন্তু 4টে আছে স্যার। বলছি আরো নিয়ে এসো। কিন্তু স্যার, আপনি তো একা 4টে গ্লাস স্যার। তুমি জ্ঞান দেবে না আমাকে, বেশি জ্ঞান দেবে না আমাকে, যা বলছি তাই করো।
আপনি এসে গেছেন? আপনার দেরি থেকে ভাবছিলাম আপনি বোধহয় ভুলে গেলেন, জানেন? চুক্তি যখন একবার হয়ে গেছে হ্যাঁ। তখন দেরি হলেও আমি আসবো। ঠিক আছে। এক হাত দূরে বাজ পড়লেও আমি আসবো। আচ্ছা তো নিশ্চয়। আসলে ও শুতে এত দেরি করলো না। কি বাজে লোক না, শুতে দেরি করলো। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি বলছি বাবা, এত তারা কিসের? না তারা কিছু না, আমি বলছিলাম ওই পেলে ফেলো করি পিছে মাখো তেল। মাখো তেল ভালো করে করি। ও টাকা, টাকা তো আছে, টাকা আছে, টাকা আছে, এই তো এইখানেই টাকা আছে। টাকা যাবে কোথায় গেল রে? টাকা, টাকা কোথায় আছে? আছে, এই তো এখানেই আছে। এই তো না, এখানেও তো রাখিনি। এই হ্যাঁ, এ নাটক তুমি একাই করো? নাটক? অনেক দেখা আছে। আরে না না, যত সালা লাফড়াবাজি। আরে না না, টাকা কোথায় গেল? এলপিডি হয়ে গেছে, কোথায় গেল? আরে এই তো, ওরে ওরে ওরে, আমি বলিনি, আমি বলিনি। চল, আরে না না, গুনতে হবে কেন? সব গোনা আছে। আমি না ও ওফো, টাকাটা গুনতে দিন। কি হলো? গুলিয়ে দিলেন তো? কিন্তু একটা জিনিস আপনি ভুল করছেন, জানেন? মানুষ তো চুপ করুন না। কেন আবার গুলিয়ে গেল? দেরি হয়ে যাচ্ছে খালি। আচ্ছা কোথায় গিয়েছিলে? কেন? তোমার পাশেই তো। মিথ্যে কথা বলো না, তুমি তো এইমাত্র বাইরে থেকে আসছো। বাইরে? ও হ্যাঁ, বাইরেটা কি সুন্দর তাই না? কি সুন্দর ওই চাঁদটা, আর আকাশটা কেমন মিষ্টি মিষ্টি হাসছে। সারা পৃথিবীটা মনে হয় স্বপ্নের দেশ হয়ে গেছে। লুকোবার চেষ্টা করো না। আরে বাবা, শুয়ে শুয়ে ভালো লাগছিল না, তাই বাইরে একটু পায়চারি করছিলাম। আবার কার উপর লক্ষ্য পড়লো? বাজে কথা বলো না তো, ভাল লাগে না। এক মিনিট। না, তুমি আমার ব্যাগে হাত দেবে না। এই টাকাগুলো বোধহয় তোমার মনটাকে ভরিয়ে দিচ্ছিল, তাই না? কি বলতে চাও তুমি? দেখো, এখানে আমি তোমাকে যথেষ্ট দাম দিয়ে নিয়ে এসেছি, তারপর এইভাবে অন্যের কাছ থেকে টাকা রোজগার করতে তোমার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? টাকা রোজগার করাই তো আমাদের কাজ। বাজে বকবক করো না তো।